মহরম মাস ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ একটি মাস। এটি হিজরি বা ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস। মহরম শব্দের অর্থ মর্যাদাপূর্ণ বা পবিত্র। এই মাসের মূল তাৎপর্য ও গুরুত্ব নিচে কয়েকটি প্রধান পয়েন্টে আলোচনা করা হল। ১. পবিত্র ও মর্যাদাপূর্ণ 4 মাসের একটি। ইসলামে যে 4টি মাসকে বিশেষভাবে সম্মানিত ও পবিত্র ঘোষণা করা হয়েছে, মহরম তার মধ্যে অন্যতম। পবিত্র কুরআনে এই মাসগুলোতে যুদ্ধবিগ্রহ ও অন্যায় কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ২. আশুরার ঐতিহাসিক গুরুত্ব 10ই মহরম। মহরম মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হল এর 10 তারিখ, যাকে আশুরা বলা হয়। এই দিনটির পেছনে রয়েছে বিশাল ঐতিহাসিক প্রেক্ষাপট। মুসা এর মুক্তি। এই দিনে মহান আল্লাহ তায়ালা বনি ইসরায়েলকে ফেরাউনের অত্যাচার থেকে মুক্ত করেছিলেন এবং অলৌকিকভাবে লোহিত সাগর পাড়ি দেওয়ার রাস্তা তৈরি করে দিয়েছিলেন। অন্যদিকে ফেরাউন ও তার বাহিনীকে সাগরে ডুবিয়ে ধ্বংস করেছিলেন। কৃতজ্ঞতাস্বরূপ নবী মুসা এই দিনে রোজা রাখতেন। রাসূলুল্লাহ এর নির্দেশনা। মহানবী হরত মুহাম্মদ মদিনায় এসে যখন দেখলেন ইহুদিরা এই দিনে রোজা রাখছে, তখন তিনি মুসলমানদেরও এই দিনে রোজা রাখার নির্দেশ দেন। তবে ইহুদিদের সাথে সাদৃশ্য এড়াতে তিনি 10ই মহরমের সাথে 9 অথবা 11ই মহরম মিলিয়ে 2টি রোজা রাখার পরামর্শ দিয়েছেন। ৩. কারবালার হৃদয়বিদারক ঘটনা। ৬১ হিজরির 10ই মহরম, আশুরার দিন, ইরাকের কারবালা প্রান্তরে মহানবী এর দৌহিত্র হরত ইমাম হোসেন এবং তার পরিবারের সদস্যরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ইয়াজিদের বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হন। ৪. আমল ও শিক্ষা। নফল রোজা। রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হল মহরম মাসের রোজা। বিশেষ করে আশুরার 10ই মহরম একটি রোজার বিনিময়ে বিগত 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ মুসলিম। অন্যায়ের বিরুদ্ধে অনড় থাকা। কারবালার প্রান্তরে ইমাম হোসেন এর শাহাদাত আমাদের শিক্ষা দেয় যে, জীবনের বিনিময়ে হলেও অন্যায়, জুলুম ও অসত্যের কাছে মাথা নত না করে সত্যের পথে অবিচল থাকতে হবে। সংক্ষেপে বলতে গেলে, মহরম মাস হল আত্মশুদ্ধি, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং সত্য ও ন্যায়ের পথে চলার এক মহান স্মারক।